পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহিস আত্তার। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনের কোনো বিকল্প নেই বলছেন চরমোনাই পীর। আওয়ামী লীগ শত শত কোটি টাকা লুটপাট করে দেশকে দেউলিয়া করে দিয়েছে বলছেন মঈন খান। এবং সর্বশেষ জানাবো, ছাড় দিতে রাজি নয় কোনো দল, সনদ নিয়ে ঐকমত্য না হলে নির্বাচন নিয়েও আশঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহিস আত্তার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের কমিশনার অধ্যাপক মাফরুহিস আত্তারও পদত্যাগ করেছেন। তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা যা বুঝি নির্বাচনে সেটি ছিল না। আমি যাতে পদত্যাগ না করি সেজন্য গতকাল থেকেই আমার উপর চাপ ছিল, তবু আমি পদত্যাগ করছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। এখন চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বলেন, জাকসু কেন্দ্রীয় সংসদের ভোট গণনায় পোলিং অফিসারের সংখ্যা বাড়ানো হয়েছে। আজ রাতের মধ্যেই ফল ঘোষণা করা হবে। জাকসু নির্বাচনে মোট ভোটার 11,743 জন। এর প্রায় 67 থেকে 68% ভোট পড়েছে। কেন্দ্রীয় সংসদে মোট 25টি পদে লড়েছেন 177 জন প্রার্থী। ভিপি পদে 9 ও জিএস পদে 8 জন প্রার্থী ছিলেন। ছাত্রীদের 10টি আবাসিক হলে 150টি পদের মধ্যে 59টিতে কোনো প্রার্থী ছিলেন না। একজন করে প্রার্থী ছিলেন 66টি পদে। সেই হিসেবে মাত্র 24টি পদে ভোট নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের 21টি হলের মধ্যে 2টি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনের কোনো বিকল্প নেই বলছেন চরমোনাই পীর। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। কোনো ফ্যাসিস্ট যেন নির্বাচনে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই অভ্যুত্থানের মৌলিক দাবি এটা। হাজারো প্রাণের বিনিময়ে এদেশের মানুষ ফ্যাসিস্ট থেকে মুক্তি পেয়েছে। নতুন করে অনেকের মধ্যে ফ্যাসিস্ট চরিত্র লক্ষ্য করা যাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই বিক্ষোভ মিছিল পূর্বক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, অপরাধী, খুনি ও স্বৈরাচারের দৃশ্যমান বিচার এবং ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এই উদ্যোগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ শত শত কোটি টাকা লুটপাট করে দেশকে দেউলিয়া করে দিয়েছে বলছেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগের সময় জবাবদিহিতা ও গণতন্ত্র ছিল না বলেই তারা শত শত কোটি টাকা লুটপাট করে এদেশকে দেউলিয়া করে দিয়েছে। মঈন খান বলেন, আওয়ামী স্বৈরাচারের বিদায় হয়েছে, ছাত্র জনতার অবশ্যই অবদান রয়েছে। বিএনপি দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমাদের সবার সম্মিলিত আন্দোলনের ফসলে আজ আমরা পুনরায় মুক্ত হয়েছি। ইনশাল্লাহ সেই বিজয়কে সুসংগত করতে হলে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা সবার সঙ্গে মিলেমিশে রাজনীতি করে। বিএনপি হিংসা, বিদ্বেষ, সংঘাত, সন্ত্রাস ও লুটপাটের রাজনীতিতে বিশ্বাস করে না। কিন্তু অতীতে একটি সন্ত্রাসী দল এখানে আমাদের গণতান্ত্রিক রাজনীতি করতে দেয়নি। কিন্তু এমন পরিস্থিতিতে আমরা কখনো সংঘাতের বিপরীতে সংঘাত করিনি। আমরা বলেছি, আমরা মানুষের বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি, কিন্তু সেই প্রকাশ শান্তিপূর্ণ প্রক্রিয়ায় হতে হবে। তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা ছিল উৎপাদন ও উন্নয়নের রাজনীতির। ইনশাল্লাহ 1991 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই পলাশের উন্নয়ন করেছিলাম। আমরা যদি সৎ ও সঠিক পথে থাকেন, ইনশাল্লাহ আমরা পুনরায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের 500 উপজেলার মধ্যে পলাশকে সর্বশ্রেষ্ঠ উপজেলায় ও গজারিয়া ইউনিয়নকে সবচেয়ে উন্নত ইউনিয়নে পরিণত করব। ছাড় দিতে রাজি নয় কোনো দল, সনদ নিয়ে ঐকমত্য না হলে নির্বাচন নিয়েও আশঙ্কা। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলো আগের অবস্থানে আছে। বিএনপি বলছে, সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। এক্ষেত্রে বিশেষ সাংবিধানিক আদেশ চায় জামায়াত। আর জাতীয় নাগরিক পার্টি বলছে, গণপরিষদ গঠন করে নতুন সংবিধান তৈরি করতে হবে। ফলে কোনো সিদ্ধান্ত ছাড়াই জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর বৈঠক শেষ হয়েছে। বিষয়টি নিয়ে রোববার বিকালে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এসব বিষয় উঠে আসে।
সংলাপে বিভিন্ন দল আশঙ্কা প্রকাশ করেছে, সনদ নিয়ে ঐকমত্য না হলে নির্বাচিত সরকার দুর্বল হবে অথবা নির্বাচন নিয়েও আশঙ্কা আছে। সভা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় দুটি বিষয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। সুপারিশের যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয় সেসব বিষয় বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করতে পারে। যেসব বিষয় সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ ও বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে। বিএনপি সভা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদের সব সুপারিশ বাস্তবায়নের জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইস্তেহারে অন্তর্ভুক্ত করবে। এভাবে তারা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। তিনি বলেন, যে বা যারাই ম্যান্ডেট পাবে পার্লামেন্ট যাবে তারা এগুলো বাস্তবায়নের জন্য অঙ্গীকারবদ্ধ থাকবে। সংবিধান সংশোধনী সংক্রান্ত বিষয়গুলো এখন প্রতিশ্রুতি আকারে স্বাক্ষর থাকবে। সেই প্রতিশ্রুতি পরবর্তী সময়ে গঠিত জাতীয় সংসদে 2 বছরের মধ্যে বাস্তবায়ন হবে। এভাবেই আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। অধ্যাদেশ এবং নির্বাহী আদেশের মধ্যে দিয়ে জুলাই সনদের এমন সব সুপারিশ বাস্তবায়ন করা যাবে যেগুলো সংবিধানকে স্পর্শ করে না। এ বিষয়ে লিখিত মতামত, মৌখিক মতামত সবসময় দেওয়া ছিল। অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও একই রকম মতামত দেওয়া হয়েছে। বিএনপি যেগুলো নোট অব ডিসেন্ট দিয়েছে, বিএনপি এগুলো বাস্তবায়ন করবে কিনা এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, দুটি বিষয়ে আমরা নোট অব ডিসেন্ট দিয়েছি, এগুলো ইস্তেহারে উল্লেখ থাকবে। আমরা জনগণের ম্যান্ডেট পেলে সেভাবেই বাস্তবায়ন করব। জামায়াত বাংলাদেশ জামায়াত ইসলামী নায়েব আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, কমিশনের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের 5টি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে জামায়াতের একটি সুনির্দিষ্ট প্রস্তাব আছে। আশা করি এই 5টি প্রস্তাবের মধ্যে আমরা কাছাকাছি আসতে পারবো এবং জুলাই সনদের আইনগত ভিত্তি হবে। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হবে। জামায়াতের দেওয়া প্রস্তাব প্রসঙ্গে সংলাপে অংশ নেওয়া প্রতিনিধি দলের সদস্য অ্যাডভোকেট শিশির মনির বলেন, আমরা একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলেছি। অর্থাৎ ঐকমত্য কমিশন যেসব বিষয়ে একমত পোষণ করেছে এর মধ্যে যে বিষয়গুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক সেগুলো একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে সংবিধানের উপরে প্রাধান্য দেওয়া। বাকি ক্ষেত্রে সংবিধান যেমন আছে তেমনই থাকবে। এনসিপি জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আমাদের গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের দাবি কোনো জটিল বিষয় নয়, বরং এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। যদি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত গ্রহণ করে সামনে একটি গণপরিষদ নির্বাচন হবে, তাহলে ফেব্রুয়ারি নয় ডিসেম্বরেই গণপরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা সম্ভব। এই কারণে আমরা এটিকে কোনো জটিল সিদ্ধান্ত বলে মনে করি না, এটিকে কোনো সঠিক সিদ্ধান্ত বলে মনে করি না। এটি বাস্তবায়ন অবাস্তব কোনো কিছু নয়। শুধু রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক দলগুলোর মতামতের উপরেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা যে কোনো সময় সম্ভব বলেই আমরা মনে করি। আক্তার হোসেন বলেন, ঐকমত্য কমিশন আবার কনফার্ম করেছে জুলাই সনদের 2টি পার্ট হবে। একটি পার্ট হবে যেখানে জুলাই সনদে যেই বিষয়গুলো নিয়ে ঐকমত্য পৌঁছেছি সেই বিষয়গুলো সেখানে অন্তর্ভুক্ত থাকবে। এর বাস্তবায়ন প্রক্রিয়া একটা আলাদা ডকুমেন্ট হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।